আমার জীবন উদ্ধাতা পরম দয়ালের সৃজনে অনন্ত করি প্রণাম। প্রণাম জানাই গুরুকুলের সকল সদস্য প্রতি, ভক্ত শ্রোতাদের জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার এবং জয়গুরু। আজকের আলোচ্য বিষয়ে যে গভীর বিশ্বাসী সবই হতে পারে, এরকম গভীর বিশ্বাসের দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরবো। ঠাকুর বৈঠক করছিলেন, সেখানে উপস্থিত ছিলেন জ্ঞানী ভক্ত কেষ্টদা, কর্মী ভক্ত সুশীল দা এবং নাম না জানা অনেকেই ছিলেন। সেখানে ঠাকুর সকলের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিলেন, কে পাকিস্তানে গিয়ে 10,000 টাকা আমাকে এনে দিতে পারবে? এই প্রশ্নের উত্তর কেউ দিচ্ছেন না, সব চুপচাপ আছে। ঠাকুর ততক্ষণ বুঝে গেলেন যে এটা কেবলমাত্র মালি পাগলা ভোলার দ্বারাই সম্ভব। যাও তো পাগলা ভোলাকে কেউ একজন ডেকে নিয়ে আসো। তো ঠাকুরের কথা মতো ভোলাকে গিয়ে ডেকে নিয়ে আসলো। তো ভোলাকে যখন জিজ্ঞাসা করলো ঠাকুর যে পাকিস্তানে গিয়ে 10,000 টাকা আমাকে কালেকশন করে এনে দিতে পারবে, ভোলা বলল, ঠাকুর আপনি আজ্ঞা দিলেই আমি পারবো। ইনস্ট্যান্ট ঠাকুর বললেন, যাও ওর যাওয়ার ব্যবস্থা করো। তো ওর যাওয়ার ব্যবস্থা হলো। ভোলা পাকিস্তানে চলে গেলেন, গিয়ে কালেকশন করে 6-7 দিনের মধ্যে 10,000 টাকা ম্যানেজ করলেন, করে এখন ফিরবেন। কিন্তু তার একটি মাত্র বস্ত্র পরিধান করা ছিল, জামা ধুতি ছিল। তো এই যে ধুতিটা, সে ভাবলো যে ধুতিটা খুলে আমি টাকাগুলোকে পেঁচিয়ে নেই, কারণ আমার কাছে তো মানে পাসপোর্ট ভিসা নাই, তো বর্ডারে তো আমাকে ধরে ফেলবে, তাহলে আমাকে একটু অভিনয় করতে হবে। সে অ্যাক্টিং করবে ভেবে ধুতিটাতে টাকাগুলো পেঁচিয়ে নিল, উলঙ্গ অবস্থায় চলে গেলেন বর্ডারে। এই বর্ডারে গিয়ে সে অভিনয় করতেছে, নাটক করতেছে, বলতেছে আমি কোন দেশে পাগল, আমি পাকিস্তানে যাব না ভারতে যাব, মানে কোন দেশে পাগল, আমি কোথায় যাব, এরকম একটা মানে নাটক করতেছে। হ্যাঁ, তো সিন ক্রিয়েট দেখে এরকম বর্ডারে যারা কর্মকর্তারা ছিলেন তারা বললেন যে যান যান, কোন দিকে যাবেন যান, কোন দেশে যাবেন যান, হ্যাঁ তাড়াতাড়ি হটেন হটেন। এভাবে যখন তাকে বললেন, তখন সে ডিসাইড করলেন যে না, আমাকে তো ভারতেই যেতে হবে, মানে সেটা তো তার অভিনয় ছিল। সে তখন ওই তাড়াহুড়ো করে ভারতে ঢুকে পড়লেন, গিয়ে আড়ালে গিয়ে টাকাগুলো ধুতির ভাঁজ থেকে বাইর করে ধুতিটা সুন্দরভাবে পরলেন, পরে ঠাকুরের ওই যেখানে আছে সেইখানে গিয়ে টাকাগুলো ঠাকুরের চরণ নিবেদন করে বললেন যে ঠাকুর আপনি আশীর্বাদ করেছেন, আমি পেরে গেছি, আমার বিশ্বাস ছিল আমি পারবো। ঠাকুর বললেন যে গভীর বিশ্বাসে আসলে সবই সম্ভব। ভোলার সেই বিশ্বাস ছিল বলে সে করে দেখিয়ে দিল। তার কাছে এটা সহজ ছিল, ইজি অ্যান্ড সিম্পল। তো এরকম বিশ্বাস করতে হয়, গভীর বিশ্বাসে সবই হতে পারে। হ্যাঁ, অসাধ্য সাধন করা সম্ভব হয়। শুধু ভক্ত স্বজন দাদা মায়েরা, আপনি আমরা যেন প্রতিবাদ থেকে গভীর বিশ্বাসী হয়ে চলি, তাহলেই আমাদের দ্বারা অসাধ্য সাধন হবে, আমরাই পারবো ভোলার মতো বড় ভক্ত হতে। ঠিক সেম এস হনুমান ভক্ত মতো হতে পারবো। হনুমানও যেমন প্রথমের দিকে ওই বড় ভক্ত ছিলেন না, মন্ত্রিত্ব পাওয়ার আশায় এসেছিলেন, ঠাকুর আলোচনা প্রসঙ্গে বলছেন। কিন্তু ওই রামের সঙ্গে থেকে, ভগবান রামচন্দ্রের সাহচর্য থেকে তার সঙ্গ পেয়ে সে নিজেকে বদলাতে পারলেন, সে পরম একজন ভক্ত সেবক দাস হয়ে উঠলেন। তো শুধু ভক্তি স্বজন দাদা ও মায়েরা, আমরা হনুমানের মতো ভক্ত হতে চেষ্টা করব, আমরা ভোলার মতো ভক্ত হতে চেষ্টা করব, আমরা গভীর বিশ্বাস করব, তাহলে আমাদের জীবন সার্থক, ধন্য এবং সর্বাঙ্গীন মঙ্গল বয়ে আসবে। সকলের সর্বাঙ্গীন মঙ্গল বয়ে আসুক, এই প্রত্যাশা প্রার্থনায় আমার অন্তরের অন্তরস্থল হইতে সবাইকে আনন্দিত জয় গুরু জানিয়ে শেষ করছি। জয় গুরু।